জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় মা রক্ষাকালী জয় জয় মা রক্ষাকালী জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে যে দ্রব্যগুণটি গাছের শক্তি দ্বারা যাহা কিছু করা যায় তাহা কিছু একটা আপনাদের বলবো। সেটা হচ্ছে আপনাদের সামান্য দুটি গাছের শিকড় লাগবে। এই গাছের শিকড় আপনাদের কোন কাজে লাগবে দেখিবেন। কিছু কিছু লোকের অন্ডকোষ ফোলে বা কোষ ফোলে। কোষ ফোলা রোগে অমাবস্যা পূর্ণিমার দিকে কোষটা ফুলে বড় হয়, যাকে অন্ডকোষ বলা হয় সেটার কথা বলছি। কিন্তু কোষ ফোলা রোগে এইটা আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমাদের কবিরাজি বিদ্যার রোগ হয় তবে 15 দিনের মধ্যে কোষ ফোলা রোগ সারিয়ে যাবে। আর যদি অন্য কারণে কোনো কারণ ঘটিত ব্যাপারে হইয়া থাকে, যেমন আঘাত লাগা, তারপরে পড়ে গেলে, যে কোনো কারণে যদি অন্ডকোষটা ফুলে, তাহা হইলে এই ওষুধ কাজ করিবে। আঘাত লাগিয়া যদি কোনো রকম সার্জিক্যাল কোনো রকম কাজ করিতে হয়, অপারেশন করিবার ওই মুহূর্ত হয়ে যায়, তা হইলে আপনারা এই কাজটি করিবেন না। যাহা আমাদের তন্ত্র শাস্ত্রে সারিবার তাহাই সারিবে। তবে আপনি দেখিয়া, রোগী দেখিয়া ব্যবহার করিয়া দেখিতে পারেন, তাহার ভাগ্য ভালো হইলে সেরিয়াও যাইতে পারে। এই পর্যন্ত না হলো আমি অনেক রুগী সারিয়েছি, কিন্তু যেটা বৃদ্ধি পেয়ে গেছে, যেটা ওই আপনার আমাদের কবিরাজের বাইরে, সেটা অপারেশন করিয়া তাহাও ঠিক করিয়া নিয়ে আসেন। কিন্তু অপারেশন কেস হলে তো বাবা আমাদের এই জড়িবুটিতে কাজ হবে না। আপনি বাচ্চা হতে 18-20 বছরের মধ্যে যাদের অন্ডকোষগুলো ফুলে, অমাবস্যা পূর্ণিমা জোয়ার পেলে পর ওটা বৃদ্ধি হয়, সেই কোষ ফোলা রোগে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন। গাছটি হচ্ছে সাদা লজ্জাপতির শিকড়, আর হচ্ছে আপনার তাল গাছের নতুন যে শিকড়টা বাহির হয়েছে সেই শিকড়। একটি হচ্ছে সাদা লজ্জাপতির শিকড়, পিওর সাদা লজ্জাপতির শিকড়টা লাগিবে। আর হচ্ছে তালের যে নতুন শিকড় বাহির হয়, দেখবেন প্রতিটা তাল গাছে নতুন নতুন শিকড় বাহির হয়, ওই শিকড়। এই শিকড়টি আপনারা কিভাবে তুলিবেন, তোলার আগে আমি একটা নিয়ম বলছি, কথা বলে রাখছি। যে কোনো কাজ করিবার পূর্বে গুরুর অনুমতি লইতে হয়। আমার শিষ্যর অনুমতি দেওয়া আছে, আমার শিষ্যরা এই কাজ করিতে পারিবে। আর যদি আমার শিষ্য ছাড়া অন্য লোকে কাজ করিতে যায়, তাহলে আমার কাছ থেকে অনুমতি লইতে হইবে। অনুমতি লইয়া শিষ্য ছাড়া অন্যরা কাজ করিবেন। নিয়মটা এবার শুনুন। নিয়মটা হচ্ছে, সাদা লজ্জাপতির গাছের শিকড়টা
পূর্ব দিকে মুখ করে ব্রহ্মা বিষ্ণু শিবকে স্মরণ করে নাম উচ্চারণ করে আপনি গাছটি তুলুন, কিংবা ওখান থেকে একটু শিকড় আপনি নিয়ে আসুন। এবার তাল গাছের গোড়ায় যেও তাল গাছের থেকে শিকড় তুলিবার সময় ব্রহ্মা বিষ্ণু শিব অমুকের রোগ মুক্ত করো বলিয়া শিকড়টি তুলিয়া লইবেন। গাছ তুলিবার তাল গাছের শিকড় পূর্ব দিকে মুখ করিয়া তুলিবেন। লজ্জাপতি গাছও পূর্ব দিকে মুখ করিয়া এক নিঃশ্বাসে তুলিবেন। শনিবার মঙ্গলবার গাছটি তুলিয়া লইবেন। এইবার দুই গাছের শিকড় একসঙ্গে করিয়া সুতো দ্বারা ভালো করিয়া বান্ধিয়া রোগীর যে অন্ডকোষটা ফুলিয়াছে সেই সোজা মাজার ধাগার সঙ্গে সামান্য এতটুকু ঝুলিয়ে বেঁধে দিন। যে দিকের অন্ডকোষটা ফুলেছে সেই দিকটা ঝুলিয়া অন্ডকোষের সোজাসুজি বান্ধিয়া দিন। এইভাবে বান্ধিয়ে রাখুন। এবার একটু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে খাবার নিয়ম। 15 দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুগ ডাল খেতে পারবে না, আর গরম জলে স্নান করতে হবে। এই নিয়মটি পালন করিতে হইবে মাত্র 15টা দিন। তারপরে আপনি যা খান খান, কোনো অসুবিধা নেই। ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন, বেল আইকন করিয়া রাখিবেন। আমি যে সমস্ত ভিডিও আপলোড করিব আপনাদের উপকার্থে, দশের উপকার্থে, সেটা যেন আপনাদের সামনে চলে যায়। ভিডিওটি অবশ্যই লাইক করিবেন। আর আমাদের শিষ্যের জন্য এই মন্ত্র এবং গাছটি অনুমতি দেওয়া থাকিল, আপনারা কাজ করুন। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।